হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার খুবই পছন্দের একটা ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভাজিটা করার জন্য আমি এখানে একটা কড়াই বসা দিছি, পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন এগুলার হালকা একটু ভেজে নেব। ভাজার পর এখানে আমি পুঁইশাকের বিচি আর আলুটা দিয়ে দেব। দেওয়ার পরে এখন এই পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি আলুটা একটু মোটা মোটা করে রাখছি ভাজির তুলনায়। আর এখন আমি আধা চামচ আমি লবণ দিয়ে দেবো, 1 চামচ থেকে একটু কম। তো সাথে আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো আধা চামচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। সবগুলা মশলা আমি পুঁইশাকের বিচি আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি 4-5টা কাঁচামরিচ মাঝখানটা ফাড়া দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর আঁচটা থাকবে, মানে চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে একটু লো। দেখা গেছে যদি আমি মিডিয়ামেতে একটু বেশি রাখি তাইলে দেখা যাচ্ছে ভাজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটারে আর কি মিডিয়াম থেকে একটু লো হিটে রেখেই ভাজিটা করে নিতে হবে। ভাজিটা করা খুবই সিম্পল, আশা করি সবাই পারবে, কিন্তু আমার কাছে আর কি এই ভাজিটা খুবই ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভাজির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি সকালকার মানে খাবারের জন্য ভাজি নিয়ে নিলাম, আর সাথে আমি সিমের ভর্তা করছিলাম, তো ওটা নিয়ে নিলাম। এখন আসলে এই খাবারটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, আশা করি একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো তারপরে আমরা বিকেল থেকে গেছিলাম আবারও মেলাতে। ছেলেমেয়েরা আসলে বায়না করতেছিল মেলাতে যাওয়ার জন্য, কিন্তু ওদিনকে আসলে অনেক ভিড় ছিল, যেহেতু শুক্রবার বিকেল থেকে ছিল, তো সেজন্য অনেক অনেক ভিড় ছিল। সেজন্য আর আমরা বেশিক্ষণ ঘোরাফেরা করি নাই। এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে আসলে বেরিয়ে গেছি, এরকম একটা অবস্থা। কারণ দাঁড়ানোর মতন জায়গা ছিল না মেলাতে, এত এত ভিড় ছিল। এই যেহেতু আমরা সন্ধ্যার দিকে গেছিলাম, তো আরও বেশি ভিড় ছিল, এরকম অবস্থা। তাই বাচ্চাদেরকে নিয়ে আর ভিড়ের মধ্যে বেশিক্ষণ থাকিনি, আমরা মেলা থেকে তাড়াতাড়ি করে বের হয়ে গেছি। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।